আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে আমরা চলে এসেছি এমন একটি গল্প নিয়ে যেখানে একজন মানুষ মুদি দোকানের পাশাপাশি গরুর খামার করেছেন। আমাদের দেশের মানুষ কিন্তু একটা কাজের পাশাপাশি আরেকটি কাজ সামনে রেখেই এগিয়ে চলেছেন নানানভাবে, নানান লাভের আশায়। আজকে ঠিক এমনই একটি গল্প শুনবো আমরা একজন খামারি ভাইয়ের মুখ থেকে। চলুন দর্শক। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা একটু জানতে চাচ্ছি। আমার নাম আব্দুল মালিক। তো আব্দুল মালিক ভাই, এই খামারটা তো আপনার। জি। শুরুর দিনগুলো কেমন ছিল? আমার ধরেন থেকে আমি 15 বছর আগে থেকে আমি গরু পালি। আমার সেখানে 3টা গরু ছিল। 3টা থেকে এখন আল্লাহ দিলে এই কটা হয়েছে। এখন বর্তমান কতগুলা গরু আছে আপনার খামারে? আমার এখন 9টা গরু আছে। 9টা গরু। জি। 3টে গরু কত টাকা দিয়ে 3টে গরু কিনেছিলেন? সেখানে গরু বছর দাম কম ছিল, তো তখন আমি 3টে গরু কিনছিলাম ধরেন 1.5 লাখ। 3 লক্ষ টাকা। জি। আমরা তো জানি আপনি গরুর খামারের পাশাপাশি মুদির দোকান। জি, আমার আপনার মুদির দোকান আছে। তো এই দুইটা কিভাবে একসঙ্গে দেখাশোনা করেন? ওই ধরেন যে কিছু লোক সময় হয়তো নিজে যদি না পারি, একজন লোক নিয়ে গরু ঘাস কাটি, আমিও ঘাস কাটি। দোকান হয়তো দেখা গেল সকালবেলা ঘুমিয়ে উঠে যায়, ঘাস কাটি এসে দোকান চালাই। এই গরুর খামারে কতটুকু সময় ব্যয় করতে হয় আপনার? এই গরু এখানে ধরেন আমার প্রায় সারাদিনই লেগে যায়। সকাল থেকে ধরেন 8টা 9টা পর্যন্ত গরু খাওয়াইতে লাগে। গরু ঘাস খোল খাওয়ানোর পরে দোয়ানোর পরে ধরেন 9টা 10টা বেজে যায়। মানে সারাদিন বলা যেতে পারে খামারে জি, সময় কাটান। খামারে সময় কাটে। তাহলে দোকানে কিভাবে সময় দেন? এইভাবে ধরেন দোকান তো বাড়িতে ওই গরুর ঘাস টাস খাওয়াই দেয়, দোকানে বসে। মানে খামারের পাশাপাশি কিছুটা সময় আপনি দোকানে। হ্যাঁ, দোকানে। এভাবে কি সংসার চলে? হ্যাঁ, ইনশাআল্লাহ চলে। ভালোভাবেই যায় না? ভালোভাবে চলে। বর্তমান কতগুলো গরু দুধ দিচ্ছে? আমার এখন বর্তমানে 4টা গরু দুধ দেয়। 4টা গরু কত লিটার দুধ দেয়? 4টে ধরেন যে ওই সকাল বিকাল দিয়ে 40-35 এরকম হয়। এগুলা কোথায় বিক্রি করেন? কোথায়? বেরাকে। কত করে লিটার দেয়? দুধের দামটা একটু কম, দুধের দাম ধরেন 35-36 টাকা আছে। এই যে আপনি গরুর পিছনে টাকাগুলো ব্যয় করেন, যত টাকা ব্যয় করেন, এগুলা কি দুধ বিক্রি করে উঠে আসে? ধরেন যে টাকা গরুর পিছনে যায়, এটা আমার দুধ বেচে সই থাকে। আমার আর 2 টাকা নিজের সংসারে লাগাইতে পারি না। ধরেন খৈল ভুসির দাম বেশি। তো মালিক ভাই, এই যে গরুর দুধটা যে দহন করেন, কত বেলা দহন করেন? সকাল ধরেন যে 5টার দিকে, আবার বিকাল 4টার দিকে। সকাল বিকাল মিলিয়ে কতটুকুন দুধ হয়? ওই 30-35। এটা সকালে কতটুকুন হয় আর বিকেলে কতটুকু? সকালে ধরেন যে সকালে 25, হয়তো বিকালে 15 এরকম হয়। এগুলো বিক্রি করেন কোথায়? বেরাকে, আমাদের এখানে ম্যানেজার আছে, দুধ নিয়ে যায় বেরাকে। এই যেখানেই আপনি বিক্রি করেন না কেন, যা দাম পান এটা থেকে কি আপনার আয় হয়? আমার এখন ধরেন দুধের পয়সা আয় হয় না। আমার এই গরুগুলো যে খাইতেছে বাছুরগুলা লাভ, দুধের টাকা আমার সই। মানে দুধের টাকা দিয়ে আপনি গরুগুলো পালন করছেন, এতে আপনার লাভ হচ্ছে না, আবার লসও হচ্ছে না, কিন্তু মাঝখান থেকে আপনার যে বাছুরগুলো হচ্ছে সেটাই লাভ। আর এই যে আইডিয়াগুলো খাইতেছে, এই হলো লাভ। আপনার খামারে কোন কোন জাতের গাভী গরু আছে? আমার ধরেন এখানে আছে শাহিওয়াল আছে, তা বাদে ওই ফিজিয়ান আছে। এগুলা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? গরু আমি কিনছিলাম সেই নাটোর থেকে। নাটোর থেকে। এই যে শাহিওয়াল, ফ্রিজিয়ান, এগুলো যে আপনি পালন করছেন, এটা থেকে কি কোনো লাভ আছে এই গরুগুলো থেকে, এগুলো পালন করে? এই গরুতে লাভ আছে, এগুলোর বাছুর ভালো হয়, এই গরুর দুধও একটু বেশি হয়।
এগুলো লাভ আছে। এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? রোগ আছে, ধরেন রোগ এখন ওই সময়ের প্রেক্ষিতে রোগ আসে। ধরেন হয়তো দেখা গেল যে গরু পালতে পালতে সবসময় তার রোগ হয় না, হয়তো রোগ সময়ের গতিতে এসে যায়। যখন রোগটা আসে কি করেন আপনারা? সেখানে ধরেন ডাক্তারের চিকিৎসা দেই, গরুকে ধরেন ওষুধ কিনে এনে খাওয়াই বাড়িতে। এগুলো সব পশু ডাক্তারের হ্যাঁ, থেকে? পশু ডাক্তার। এই যে আপনি যে গরু পালন করছেন, গর্ভবতী গরুগুলোর ভালো বাছুরের প্রোডাকশনের জন্য কি আপনারা আলাদাভাবে কোনো যত্ন নিয়ে থাকেন? ধরেন যে এই জার্সি বীজ আছে, ওই বীজটা যদি ঠিক মতন দেয় তাহলে ভালো বাচ্চা হয়। আর ধরেন বীজ তো মেলা রকম আছে, কোন বীজ কীভাবে দেয় বীজের মধ্যে পার্থক্য। বীজে ভালো বাচ্চা হয় আর বীজ খারাপ দিলে খারাপ বাচ্চা। তো এই ভালো বীজটা কোথা থেকে সংগ্রহ করেন? ভালো বীজ ধরেন বিরাকে আছে, মিলবিটায় আছে, কিন্তু এগুলো তো সবসময় দেয় না। এই যে আপনার খামারে কোথা থেকে এই বীজগুলো সংগ্রহ করেন? আমার খামারে ওই বিরাক থেকে বীজ আসে। ব্রাক থেকে। এই যে দেখতে পাচ্ছি যে ষাঁড় গরু আছে দুইটা হয়তো বা আপনার খামারে, তো এই ষাঁড় গরু মোটা তাজাকরণে কি করেন আপনি? আমরা তো ধরেন মোটা তাজার ওষুধ আছে, ওগুলা আমরা খাওয়াই না। আমরা ধরেন এই যে খাওয়াই খৈল বসি খাওয়াচ্ছি, খুদের ভাত নেদে খাওয়াই, এই ভুট্টা খাওয়াই। মানে দেশীয় ভাবে করছেন? হ্যাঁ, আসলে একটা কথা যে বাজারে যে কিছু গ্রোথ হরমোন এগুলার যে ওষুধগুলো পাওয়া যায়, এগুলো তো আসলে ক্ষতিকর গরুর জন্য, যতটা ক্ষতিকর মানুষের জন্য। অসাধু ব্যবসায়ী যারা আছে তারা অল্প দিনে অধিক মুনাফার জন্য এই মোটা তাজাকরণটি করে, কিন্তু এটা ক্ষতিকর তো সবার জন্য। আপনি তার মানে সম্পূর্ণ দেশীয় ভাবে গরু মোটা তাজাকরণ করছেন। তো এই যে ষাঁড় গরু এগুলোকে খেতে দেন কিভাবে? এগুলো ধরেন গোড়ায় বাঁধছে এইভাবে, এই গরুর সাথেই খাবে, ঘাস দেই, এই একইভাবে ঘাস খায়, খোল আলাদা আলাদা করে। আচ্ছা, আপনার খামারে পর্যন্ত গর্ভবতী কোনো গরুর কি কোনো সমস্যা দেখা দিয়েছে? না, ইনশাল্লাহ আমার গরু কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। তার মানে আপনি গরুগুলার এমন ভাবে পরিচর্যা করে থাকেন যাতে কোনো সমস্যা না হয়? জি হ্যাঁ, আমি ধরেন সবসময় বসে ডেলি ধরেন একবার গরু জাফাই, একবার করাই। হ্যাঁ, এই যে এখন তো গরমের সিজন, গরমের সিজন হলে 2 বার গোসল করাবো। মানে ওদেরকে ঠান্ডায় রাখতে হয়? ঠান্ডায় রাখা হবে, কিন্তু এখন একটু সমস্যা, মাছি মশা বেশি তো, এই জন্য গরু। হ্যাঁ, একটা প্রশ্ন থেকে যায় যে মাছি মশা এগুলো দূরীকরণে কিছু করে থাকেন কি? এগুলার তো পদ্ধতি আছে কিন্তু করি নেই। ওগুলো করতে গেলে আমার গরুর সমস্যা হয়, ওই বিষ জাতীয় জিনিস গরুর কোনো সমস্যা হতে পারে, এই কারণে দেই না ওগুলো। অন্য কোনো ভাবে এটা করে থাকেন, এই মাছির প্রতিকার করে থাকেন না? এখন অন্য পদ্ধতি আছে, একটা মশারি দিতে হয়, এই চারিপাশে মশারি। তো সেই মশারিটার খরচা বেশি তো, আমার আবার গোয়াল বড়, এই জন্য খরচা বেশি, ওটা করি নি আমি। তবে করতে পারলে একটু ভালো হয়, ধরেন টাকার প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছি গরুগুলাকে বোধহয় আপনি কার্পেট যাকে, এটাকে দেশীয় ভাষায় আপনারা কি বলেন? হ্যাঁ, এই ফর্ম, এটা ফর্ম বলে আর কি। এই ফর্মের উপর কেন রেখেছেন? ফর্মের বলে রাখেছি, ধরেন গরু পেটে গরু পায়ে সমস্যা হয়, এই ফর্মের পর গরুটা থাকলে গরু আরামে থাকে, পাওয়াটা খালি খুর দেখা যায়, খেলে যায়। এই যে আপনি গোয়ালটা যে করেছেন একটু ঢালু, এই ঢালুটার কারণ কি? এই ঢালুটার কারণ যে গরু ধরেন যে সোনাটা পিছন থেকে বেরিয়ে যায়, সামনে যায় না, মানে ভিজাটা শুকনো হয়ে, হ্যাঁ, শুকনো রাখার জন্য এই কাজগুলো করে থাকেন। আপনার গোয়ালে এই মুহূর্তে কি সবগুলো গরু সুস্থ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ সবগুলো গরু সুস্থ। কোনো ক্রেতা যদি আপনার খামার থেকে এই মুহূর্তে গরু ক্রয় করতে চায়, আপনি কি বিক্রি করবেন এই মুহূর্তে? না, আমার তো এখন প্রয়োজন নেই, আমার প্রয়োজন যখন হবে তখন আমি বিক্রি করবো। মানে প্রয়োজনের ক্ষেত্রে বিক্রি করতে থাকেন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে আপনি আসলে অল্প কিছু গরু থেকে যেহেতু শুরু করেছেন, আর ইচ্ছা কি আছে আরো বড় করার? হ্যাঁ, ইনশাল্লাহ ইচ্ছা আছে, গরু আরো বেশি করবো, আরো বেশি করবেন। এই যে মালিক ভাই, যেহেতু আপনি ষাঁড় গরু মোটা তাজাকরণে সম্পূর্ণ দেশীয় পন্থা অবলম্বন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ষাঁড়গুলোর চাহিদা দেশে বেশি আকারের।
আপনার থেকে যদি এখন কেউ এই ষাঁড় গরুগুলো ক্রয় করতে চায়, আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। ধরেন আমার টাকা যদি বেশি পাই আমি তো বিক্রি করবোই। মানে আপনি যদি লাভবান হন হ্যাঁ। অবশ্যই বিক্রি জি। করবেন। আর যেহেতু আপনার ষাঁড়গুলো সব সুস্থ আর সবগুলো রোগ, আপনার খামারে এ পর্যন্ত কোনো রোগও হয়নি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অনেক দিক থেকে অনেকটা এগিয়ে আছেন আর কোনো বাধা বিপত্তিতে পড়েননি। যদি আপনি খুব বড় একটা লাভের মুখে এখনো যাননি বা লাভ করেননি, তবু আপনি কিন্তু কোনো ক্ষতির মুখেও কিন্তু কখনো পড়েননি। না, তো বলা যেতেই পারে যে আপনি আপনার এই গরুগুলো নিয়ে বা এই খামারটা নিয়ে অনেকটা ভালো আছেন এবং অনেক অনেক শুভকামনা। দোয়া করি যে আপনার খামারটি অনেকটা বড় পর্যায়ে যাক, অনেকগুলা গরু হোক, গোয়াল ভরা গরু হোক, এরকমই আশাবাদী আমরাও। আর আপনার প্রতি অনেক শুভকামনা, ভালো থাকবেন। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজকে আমরা এসেছিলাম এমন একটি ব্যক্তির কাছে যিনি মুদি দোকানের পাশাপাশি গরুর খামার করেছেন এবং তার পরিবারে আর্থিক সচ্ছলতা এনেছেন। আপনারা অনেকেই আছেন এমন একটি কাজ করছেন এবং ভাবছেন যে যদি আরেকটি কাজের সাথে জড়িত হতে পারতেন তাহলে হয়তো বা আপনার পরিবারে আর্থিক চাহিদা কিছুটা হলেও ভালো হতো। তো আপনারা চাইলেই কিন্তু এমন একটি কাজের পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন। আর গরুর খামার কিন্তু একটি লাভবান ব্যবসা, তাই থেমে থাকলে চলবে না, এগিয়ে যান। দেশ যেভাবে চলছে, আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আমি কামরুন্নাহার পুতুল বিদায় নিচ্ছি এবং ফিরে আসব এমনই কিছু নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে